গ্রেভিটা এটা কিন্তু একদম রেডি আছে। আর এই সময়তে দিয়ে দেবো এই যে কাজু বাদাম আর পোস্ত বাটা। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, আজকে দেখুন যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা এই রিসেন্টলি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়ে এলাম, ফুলকপির রোস্ট। তো বন্ধুরা, খেয়ে এত ভালো লাগলো যে আর মানে নিজেকে সামলাতে না পেরে বাড়িতেই তৈরি করে নিলাম ফুলকপির রোস্ট। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, আমাদের সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখন হচ্ছে শীতকাল। আর শীতকাল মানেই হচ্ছে বাজারে ফুলকপি আর বাঁধাকপির একদম ভরমার। তো বন্ধুরা, যেটা সব থেকে বড় কথা যে আমাদের এখানে 5 থেকে 7 কিলোমিটারের ভেতরে না কিছু গ্রাম আছে। তো সেখান থেকে চাষি ভাইরা একদম টাটকা শাকসবজি আমাদের এই মিহিজাম বাজারে, মানে যেটা আর কি ঝাড়খণ্ডে অবস্থিত, সেখানে নিয়ে আসে। তো দেখুন, আমরাও একদম টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটা বলতে পারেন যে সাইজে একটু ছোট ছোট, তাতে কি হয়েছে, জিনিসটা তো একদম টাটকা। তো বন্ধুরা, প্রথমে যেটা আমাদের করতে হবে যে একটু মানে নর্মালের থেকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এই সাইজটা একদম পারফেক্ট। তো আমরা এইভাবেই দেখুন সমস্ত ফুলকপিটা কেটে নিয়েছি। তো বন্ধুরা, ফুলকপির দম করলে মানে ফুলকপির দম রান্না করলে যে সাইজের ফুলকপির টুকরোগুলো থাকে একটু স্বাভাবিকের থেকে দেখুন বড় বড় সাইজের। আর বন্ধুরা, এটার সাথে লাগছে দেখুন আনুষাঙ্গিক, বাপরে অনেক কিছু লাগছে বন্ধুরা। কিন্তু বন্ধুরা, এর মধ্যে রয়েছে দেখুন 4টি একটু বড় সাইজের পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মটরশুঁটি, এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কায় বাটা। এটা হচ্ছে বন্ধুরা পোস্ত, এই দেখুন পোস্ত। এখানে রয়েছে কাজু, এখানে 20 পিস মতন কাজু রয়েছে। এখানে রয়েছে কিশমিশ। মশলায় রয়েছে দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সামান্য পরিমাণ দেখুন রয়েছে এখানে হলুদের গুঁড়ো। আর বন্ধুরা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এটা হচ্ছে গরম মশলা, এটা আমরা সবার পরে ব্যবহার করব। আর এখানে গোটা ফোড়ন লাগছে দেখুন জিরে, শুকনো লঙ্কা, ছোট্ট নিয়ে নিচ্ছি একটা ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ। আর এটা হচ্ছে বন্ধুরা টমেটো সস। ব্যাস, আপাতত এইটুকুই লাগছে। তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তো এই দেখুন এখানে নিয়ে নিয়েছি কড়াই। তো বন্ধুরা, এই রান্নাটা আমরা করব সর্ষের তেলে। জ্বালিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছে দেখুন সর্ষের তেল। তো বন্ধুরা, সর্ষের তেলের পরিমাণটা কিন্তু প্রথমে একটু বেশি দিতে হবে এই কারণ দেখুন আমাদের কাছে কিন্তু ফুলকপি অনেকটাই রয়েছে। আর এটা কিন্তু প্রথমে সামান্য পরিমাণে মানে ফুলকপিটা ভাজতে যেটুকু লবণ লাগবে শুধুমাত্র সেই লবণটুকু দিয়ে আমরা প্রথমে ভেজে তুলে রাখবো বিনা হলুদে। তো বন্ধুরা দেখুন তেল এখানে গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি। তো বন্ধুরা, আমাদের কাছে যতটা ফুলকপি ছিল দেখুন আমরা হাফ এতে দিলাম, এখনও এতে রয়েছে। আগে এটা আমরা ভেজে তুলে রাখবো, তারপরে বাকি যেটুকু রয়েছে সেটুকু আমরা ভেজে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের প্রায় 10 মিনিট ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে সাথে মিক্স করে দেবো। আর ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে তেল ছেঁকে আলাদা একটা থালায় তুলে রাখবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের প্রথম ব্যাচের যতটা কপি ছিল মানে হাফ কপি দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এই তেলে আমরা বাকি কপিটাও ভেজে নেবো। দিয়ে দাও।
তো বন্ধুরা এটা তো সেকেন্ড ব্যাচের দেখুন ফুলকপিগুলো দেখুন ভাজা চলছে, আর ততক্ষণ চলো একটা পেস্ট তৈরি করে নিই। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখুন এতে পোস্ত, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে এটা করে নেবো একটা পেস্ট। মানে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দেখুন রেডি হয়ে গেছে। আর এখানেও দেখুন ভাজাটা প্রায় প্রায় হয়ে এসছে। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে করে দেবো মিক্স। ফ্লেমটা দেখুন হাই আছে। তো ফাইনালি ভাজা হয়ে গেছে, আর এটাকে এবারে তুলে আলাদা রেখে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি টোটাল মানে যতটা ফুলকপি ছিল দেখুন সব কিন্তু শুধুমাত্র লবণ দিয়ে মানে হলুদ ছাড়া ভাজা কমপ্লিট। তো বন্ধুরা এখানে যতটা মটরশুঁটি আছে মানে সবটা কিন্তু লাগবে না, এটা কিন্তু ছাড়িয়ে এটা কিন্তু ধুয়ে নেওয়া আছে। তো আমরা এই এতটা পরিমাণে দিচ্ছি। তো বন্ধুরা এটা একদম কাঁচা ব্যবহার করলেও হতো, বাট আমরা সামান্য একটু ভেজে নিচ্ছি, সামান্য। গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি আর ভেজে দিচ্ছি জাস্ট কয়েক মিনিটের জন্য। তো বন্ধুরা জাস্ট এটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, আর দেখুন তুলে দিচ্ছি। ঘুটভাট ফাটতে আরম্ভ করেছে। কমপ্লিট। তো বন্ধুরা এবার দেখুন এই যে ফুলকপি ভেজে রাখা যে তেলটা, সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আমরা প্রথমে 1 চা চামচ চিনি। দিয়ে দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, আর এটাকে মিক্স করছি। এখানে দেখুন এটাকে একটুখানি ঠুকে নিলাম, এই দেখুন হয়ে গেছে। তো এখানে সামান্য এটা একটুখানি হয়ে যাক, আমি আপনাকে দেখাচ্ছি। চিনিটা দেখুন বন্ধুরা প্রায় এখানে মেল্ট হয়ে গেছে, আর এই সময় দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো বন্ধুরা এখানে 2 মিনিট হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এই যে তো বন্ধুরা দেখুন এটা 5 মিনিট প্রায় আমরা এইভাবেই কিন্তু ভাজলাম, জাস্ট এই দেখুন হাই ফ্লেমে। আর এই সময় দিয়ে দেবো এতে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই যে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে এবার এর সাথে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের আরও প্রায় 5 থেকে 7 মিনিট মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ভাজা হলো। আর বন্ধুরা এটা কিন্তু ততক্ষণই ভাজতে হবে মানে আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, হ্যাঁ, মানে সেই গন্ধটা এটাতে কিন্তু এখন আর নেই, জাস্ট চলে গেছে। আর এই সময়তেই দিয়ে দেবো দেখুন গুঁড়ো মশলাগুলো, দিয়ে এবার এটাকে ভালো করে এটার সাথে কিন্তু কষে নিতে হবে। বন্ধুরা প্রচণ্ড বেশি গরম হয়ে গেছে কিন্তু এই কড়াইটা, একটু স্লো করে দিচ্ছি, কারণ যেহেতু সদ্য এই মশলাগুলো দিলাম এটা কিন্তু পুড়ে যেতে পারে, সেই কারণে। কারণ এখনো পর্যন্ত কিন্তু এতে বিশেষ কোনো জল আমরা ওপর থেকে দিই। তো এখানে দেখুন স্টিমটাকে আবার হাই করে নিয়েছি, করে নিয়ে এবার এটাকে চালিয়ে নিচ্ছি একটু, আর একটুখানি হবে এটা। তো বন্ধুরা মশলা দেওয়ার পরে দেখুন আমাদের টোটাল এখানে প্রায় 10 মিনিট মতন কিন্তু কষা হয়ে গেছে। আর এই দেখুন তেল সাইড থেকে দেখুন ছাড়তে আরম্ভ করেছে, এই দেখুন ফিটফিট করছে, এই দেখুন এই যে এই সময়তে আমি দিয়ে দেবো এতে টমেটো বাটা, টমেটো পিউরি, যাই হোক
দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করব। বন্ধুরা মানে ফুলকপির যে দম হয়, ধরুন সেটা তো ইটসেলফ একটা খুব ভালো খাবার, স্পেশালি ধরুন এই শীতকালের সময়তে খুব ভালো হয়। তো আমরা বানাচ্ছি ফুলকপির রোস্ট, তাও আবার অনুষ্ঠান বাড়ির স্টাইলে। মানে এই রিসেন্টলি আমরা একটা অনুষ্ঠান বাড়ি খেয়ে এসেছিলাম, মানে ওটা মানে অকেশনটা ছিল অ্যাকচুয়ালি জন্মদিনের। তো সেখান থেকে খেয়ে এসে আমার এত ভালো লাগলো। আর ওখানে যে এই মানে যে ঠাকুর বলেন বা রাঁধুনি মানে যে ছিল আর কি, তার সাথে পার্টিকুলারলি মানে আমি আলাদা করে কথা বলে ওই রেসিপিটা আমি আর কি নিয়েছি। আর সেই স্টাইলেই কিন্তু আমরা আজকে বাড়িতে তৈরি করে নিচ্ছি অল্প করে। মানে ওরা তো বানিয়েছিল প্রচুর লোকের জন্য, প্রায় ধরুন 70 জন ছিল জন্মদিনের অকেশনে, আর আমরা বাড়িতে করছি 10 জনের জন্য। তো সবই অল্প অল্পই রয়েছে, কিন্তু আমরা প্রসেসটা কিন্তু ওটাই কিন্তু মেনটেন করব যেটা ওনারা করেছিল। হতে পারে টাইমটা একটু বেশি লাগছে, বাট বন্ধুরা ভালো খাবার খেতে গেলে তো টাইম একটু তো দিতেই হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের প্রায় 15 মিনিট মতন কষা হয়েছে। আর এই সময় তো এখন দেখুন আমরা এখানে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম, এই দেখুন। আর এখানে দিয়ে দেবো ঢাকা চাপা, ব্যাস এইভাবে থাকবে 5 থেকে 7 মিনিট। তো দেখুন এখানে আমাদের আরও মানে মোটামুটি 10 মিনিট হয়ে গেছে এই যে। আর এই দেখুন ওয়াও বন্ধুরা দারুণ এসছে তো কালারটা এখন অবধি সুপার। আর বন্ধুরা সেন্ট যা উঠেছে কি বলবো, দারুণ দারুণ। তো বন্ধুরা এখানে দেখুন এই যে মানে যে পেস্টটা মানে যে গ্রেভিটা এটা কিন্তু একদম রেডি আছে। আর এই সময়তে দিয়ে দেবো এই যে কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। তো বন্ধুরা ফ্লেমটাকে করে দিচ্ছি হাই। আর এবার এটাকে হাই ফ্লেমে একটুখানি মোটামুটি কষে নিতে হবে 10 মিনিট মতো। তো বন্ধুরা এখানে দেখুন আমরা গ্যাসের ফ্লেমটাকে করে দিচ্ছি স্লো, কারণ না হলে কিন্তু ছেট খাবে খুব। দেখুন আমরা এটাকে কনস্ট্যান্টলি এটা কিন্তু চালিয়ে যাচ্ছি, না হলে কিন্তু কড়াই তলাইতে কিন্তু আটকে যেতে পারে। আর বন্ধুরা এখানে আমরা দেখুন কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমরা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে করে দিচ্ছি ভালো করে মিক্স। দেখুন আর বন্ধুরা এই যে গ্রিন পিস যেটা ছিল মটরশুঁটি, এটাকেও আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছে দেখুন একটু জল দিয়ে এটাকে করে দিচ্ছি মিক্স। তো বন্ধুরা এখানে আমরা লবণটা টেস্ট করলাম, লবণটা আরেকটু লাগবে, অ্যাড করছি। আর বন্ধুরা এটা আরেকটুখানি কষা হবে। এই দেখুন তেল দেখুন এক দু জায়গা থেকে দেখুন ছাড়ছে, এ দেখুন এখান থেকেও এ দেখুন রিলিজ হচ্ছে। তো এটা আরেকটুখানি কষে নিতে হবে আমাদেরকে। তো বন্ধুরা দেখুন টোটাল কিন্তু এখানে মানে কাজু বাদাম আর পোস্ত দিয়ে দেখুন টোটালটা কিন্তু হয়ে গেছে এখানে প্রায় 15 মিনিট কষা। এইবারে দিয়ে দিচ্ছে দেখুন গরম জল, ব্যাস গরম জলটা দিয়ে দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি, আর দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। ও গাঢ় একদম ফার্স্ট ক্লাস। তো বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি আরেকটু জল, কারণ এবার এটা কিন্তু ফুটবে। আর এখানে বন্ধুরা যে ফুলকপিটা যখন ভেজে রাখা আছে এটাও কিন্তু এতে ডুবে একটুখানি ভিজবে। তো সুতরাং এটা দিয়ে দিচ্ছি ভালো করে একটা মিক্স। তো বন্ধুরা এটা খুব একটা ঝোলঝোল হয় না, আবার কিন্তু একদম শুকনো শুকনো হয় না, ওই সেমি গ্রেভি থাকে। তো আমরাও কিন্তু সেই রকমই করার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর এই সময়তে আমরা এতে দিয়ে দেবো টমেটো সস, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এতে ভালো করে মিক্স করে দিচ্ছি, দিয়ে দাও করে দিচ্ছি এটা ভালো করে মিক্স। তো বন্ধুরা এটা আমরা করছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো ওরাই কিন্তু মানে আমাদেরকে এই জিনিসটা আর কি করতে ইনসিস্ট করেছিল যে একটু টমেটো সস দিয়ে দিলে এই স্বাদটা নাকি দারুণ হবে।
তো বন্ধুরা টমেটো সস কিন্তু এতে মিক্স হয়ে গেছে, আর কিন্তু বেশি ফোটানো যাবে না। এই দেখুন ভেজে রাখা যে ফুলকপি এতে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম হাই আছে, ভালো করে এটাকে মিক্স করে দেবো। ওয়াও, দারুণ দারুণ, উফ ফাটাফাটি। দেখুন বন্ধুরা ফুলকপিটা কিন্তু ভাজা ছিল, এটাকে হালকা হাতে করে দিচ্ছি মিক্স দিয়ে। বন্ধুরা এইবারে বন্ধুরা এটা ফুটতে ছাড়তে হবে, একটুখানি ফুটুক। তো বন্ধুরা এখানে ফুটতে শুরু করেছে দেখুন, এই সময়তে একটু হালকা হাতে তলা থেকে চালিয়ে নিচ্ছি। আরেকবার চালিয়ে দাও, ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। এইবারে খুন্তিটা সাইডে রেখে দাও, হয়ে গেল। এখানে বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা চাপা, আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিচ্ছি। বন্ধুরা এইভাবে থাকবে 5 মিনিট, বেশিক্ষণ নয়, জাস্ট 5 মিনিট। তো বন্ধুরা দেখুন এখানে অ্যাকচুয়ালি আমাদের 10 মিনিট হয়ে গেছে, আর মাঝখানে কিন্তু আমরা এটাকে একবার খুলে আর একবার চালিয়ে দিয়েছিলাম। 10 মিনিট হয়েছে দেখুন স্লো ফ্লেমে। আর বন্ধুরা এই দেখুন ঘিটা নিয়ে আমরা ওপরে এখানে রেখে দিয়েছি, এটা তো পুরো গরম রয়েছে একদম, আর এই গরমেই দেখুন ঘিটা এখানেই মেল্ট হয়ে গেল। না এবার শুনতে হবে সরাও ঠিকই। তো বন্ধুরা খুলে দেখাচ্ছি জাস্ট এটা কেমন হয়েছে দেখুন। রেডি, 1 2 3, ওয়াও মাই গড, লাভলি লাভলি। এই এতক্ষণে মনে হচ্ছে যে হ্যাঁ মানে অনুষ্ঠান বাড়ির মতন একটা কিছু একটা হয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি এতে গরম মশলা, মানে গরম থাকতে থাকতেই দিয়ে দিচ্ছি গরম মশলা, ছড়িয়ে দিচ্ছি দেখুন, ঠিক আছে। আর একটুখানি যাবে, ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা এই যে দেখছেন ঘি, এটাকে বন্ধুরা ছড়িয়ে ওপর থেকে দিয়ে দেবে দেখুন, একদম সুন্দরভাবে ইভেনলি সব দিকেই দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এইবারে বন্ধুরা হালকা হাতে এটাকে মিক্স করে দেবো জাস্ট একবার, কারণ একবার হ্যাঁ এইভাবে হালকা হাতে কিন্তু একদম, হ্যাঁ কারণ কপিগুলো কিন্তু সফট হয়ে গেছে, বেশি চাপাচাপি করলে কিন্তু ভেঙে যেতে পারে। আর হয়ে গেল। আর বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে যে এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু ভালো হবে। কেন বলছি না, এই গরমে থাকতে থাকতে এই দেখুন সব মিক্স হয়ে গেল। এইবার বন্ধুরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঢাকা চাপা দিয়ে আপনাদেরকে আরও 5 থেকে 10 মিনিট বিনা ফ্লেমে ছেড়ে দিতে হবে। এই যে ঘি আর গরম মশলা, যেটাতে ঘি আর গরম মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু ইভেনলি স্প্রেড হয়ে যাবে, কারণ ফুলকপি আমাদের সেদ্ধ হয়ে গেছিলো। তো রান্নাটা তাহলে এখানেই শেষ, 5 থেকে 10 মিনিট এইভাবেই রাখতে হবে মিনিমাম। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছিলো, আর এবার দেখুন তুলছি। ও মাই গড বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। দেখুন তো বন্ধুরা দেখুন ফাইনালি খেতে বসে পড়েছি। এই যে নিয়ে নিচ্ছি ফুলকপির রোস্ট, ফাটাফাটি। তো বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে। মানে আমরা বানিয়েছি বলে বলছি না, আমার এখন ওই দাদাটাকে মানে দেখিয়ে দেখা যাচ্ছে হচ্ছে যে দেখুন আপনাদের মতন হয়েছে কিনা, মানে একদম অ্যাকিউরেট হয়েছে, সেম টেস্ট অনুষ্ঠান বাড়ির মতন। এই যে এই গ্রেভিটা ও অ্যাকিউরেট একদম সুপার। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে রইল যে যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খাবেন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন,
সাথে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে